পোকাগুলো পনিয়া লাইটের আগুনে জ্বলিয়া পড়ে সারকার হয়ে যায়। আমি মঈনুদ্দিন চিন্তায় বড় বিভোর হয়ে গেলাম। আহারে দুনিয়ার পোকাগুলো আলো দেখলে কেন দৌড়াইয়া আসে? লাইটের তাপে পোকাগুলো তার জীবনটাকে পুরো ছারখার করে দেয়। আমি মঈনুদ্দিন চিন্তায় বড় বিভোর। একটা পোকাকে ধরলাম, থাপ্পড় দিয়া ধরলাম, অলরেডি পুটার পোকার একটা পাখা পড়ে গেছে। আর একটা পাখার মধ্যে ধরা বললাম, এরে পোকা বল, দুনিয়ার আগুন দেখলে তোরা কেন আলো দেখলে দৌড়াইয়া আসস? আল্লাহ ডেকে বলেন, এরে মঈনুদ্দিন, কুদরতি নজর দিয়া দিলের কানটা লাগাইয়া শুনো পোকা কি বলে। এবার পোকা বলে, খাজা মঈনুদ্দিন বলেন, পোকা ডেকে ডেকে বলে, এরে মঈনুদ্দিন, তুমি মনে করিও না তুমি একাই আল্লাহর পাগল। তুমি মনে করিও না তুমি একাই আল্লাহর মারেফতের মধ্যে লুকাইয়া আছো। না না, আমরা দুনিয়ার সামান্য পোকা হতে পারি, তবে আল্লাহর যখন দুনিয়াতে আগুন দেখি, আলো দেখি, আমরা আল্লাহর ওই নূরে নূরান্বিত হইয়া আল্লাহর দিদারের মধ্যে আমরা জলদি দিয়া ঝাঁপ দিয়ে দিই। আল্লাহর দিদারে পনিয়া আল্লাহর মারেফতের মধ্যে আমরা ডুব দিয়ে দিই। ওই মারেফতের মধ্যে ডুব দিয়া আমরা আমাদের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করিয়া দে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে, কোনো যার না চলিবে। আজরাইল যেদিন ধরা দিবে, কোনো যার না চলিবে। প্রাণ পাখি ওরে যাবে, প্রাণ পাখি ওরে যাবে, রাখতে পারবো না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। মুনকার নাকির ফিরিস্তা এসে সওয়াল করবে পাশে বসে। মুনকার নাকির ফিরিস্তা এসে সওয়াল করবে পাশে বসে। না পারিলে সওয়ালের জবাব উপায় থাকবে না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জোরে সরে বলি না আমিন। ভাইরা আমার, বলতেছিলাম ইমান কিভাবে মজবুত করা যায়। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে ইমান মজবুত হয়ে যায়। এবার আসুন আয়াতের ছোট্ট একটা শানে নজুল বলে বিদায় নেব। পয়গম্বর বলেন, আমার কাছে আয়াতে কারিমা কখন নাজিল হলো তোমরা জানো নি? টাইম কতটুকু আছে? 12টা।
পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহ সূরা বাকারার 208 নম্বর আয়াত আমার উপর কেন নাজিল করে তোমরা জানোনি? আমি যখন মক্কা থেকে মদিনার পথে রওয়ানা, সাহাবী আবু বকর আমার সাথী ছিল। দীর্ঘ 3 দিন লাগাইয়া এরপরে 11 দিনের মাথায় আমি মদিনার পথে চললাম। যাইতে যাইতে যাইয়া দেখি মদিনার সাহাবায়ে কেরাম আনসাররা আমার জন্য অপেক্ষায় অপেক্ষমান। কেউ খেজুর গাছের উপরে, কেউ টিলার উপরে, কেউ পাহাড়ের উপর দাঁড়াইয়া রয়েছে। আমি নবীকে যেন দূর থেকে দেখা যায়। বলি না সুবহানাল্লাহ। নবীকে দেখার স্বপ্ন আছে তো ইনশাল্লাহ? আছে তো ইনশাল্লাহ? পয়গম্বর বলেন, আবু বকরকে বললাম, রে আবু বকর বলো মদিনার পথ আর কত দূর? আবু বকর বলে, পয়গম্বর ওই তো মদিনার মানুষগুলো দেখা যায়। পয়গম্বর বললেন, চলো। সাহাবীরা ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, ওই তো মদিনার নবী আমাদের কাছে আসতেছেন। মায়ার নবীকে সবাই আপ্যায়ন করার জন্য পাগল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আনসারীর দল মায়ার নবীকে কাছে পাইয়া একজন বলে, হুজুর আমি খেজুরের রস নিয়ে দাঁড়াইয়া রয়েছি, দীর্ঘ 4 দিন যাবত খেজুরের রস নিয়ে দাঁড়াইলাম, আপনি যদি আমাদের খেজুরের রসটা পান করতেন। আর একজন সাহাবী বলে, পয়গম্বর ঠান্ডা দুধটা মাটা হয়ে গিয়েছে, আপনার জন্য দাঁড়াইয়া রয়েছে, দুধটা যদি আপনি খাইতেন। মায়ার নবী সেই মুবারক দুধটাও খেয়ে নিলেন। আর একজন সাহাবী তারা ডেকে বলে, পয়গম্বর আমার বাবা আসতে পারে নাই, আমার বাবা আপনাকে সালাম জানিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কেঁদে কেঁদে বলে, পয়গম্বর মদিনার বড় সাহিত্যিক ছিলেন আমার বাবা, বাবা আজকে অসুস্থ। মা বড় গায়িকা ছিলেন, সুন্দর সুন্দর ইসলামী হামনাত গাইতে পারতেন, মাও তো আসতে পারে নাই। ও পয়গম্বর আমাদেরকে মা আর বাবা সুন্দর সুন্দর কবিতা শেখাইছে, গজল শেখাইছে, আপনি যদি অনুমতি দেন আমরা আনন্দ করতে করতে এই কবিতার মালা পড়তে পড়তে আপনাকে বরণ করিয়া নিব। পয়গম্বর বলেন, এরে মদিনার ছোট ছোট বাচ্চারা তোমরা আমাকে বরণ করিয়া নাও। সেদিন ছোট ছোট বাচ্চারা সবার কণ্ঠের আওয়াজ, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা وجب الشكر علينا مدعا لله دام। রাতের আঁধার কেটে কেটে আকাশের চাঁদ উঠলো, সারা জাহানের দিক বেদিকে আলোর ধারা ছুটলো। ওই তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাও। মানবতার বন্ধু তুমি ওগো রহমাতাল লিল আলামিন। মানবতার বন্ধু তুমি ওগো রহমাতাল লিল আলামিন। তাই তো শুকুর আদায় করি কুল মাখলুকাত নিশিদিন। বলিন আমার হাবা ভাইয়ারা আমার। আচ্ছা দেখেন আয়াতে কারিমায় কেন নাজিল হলো। আল্লাহর নবী বলতেছেন, আমি মদিনায় চলে গেলাম। মদিনায় যাওয়ার পর প্রথম আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। সাহাবায়ে কেরাম এত আমার জন্য পাগল ছিল,
এক সাহাবী বলতেছে, নবী আমাদের ঘরে চলেন, আপনার জন্য রান্না প্রস্তুত। আরেক সাহাবী বলেন, হুজুর আমাদের ঘরে চলেন, আমাদের 2 তলার বাড়ি, 1 তলা আপনার জন্য রেডি করে রেখেছি। আরেক সাহাবী দেখতে বলতেছেন, নবী আমার, আপনার জন্য উটের গোশত পাকানো হয়েছে, আপনি আমাদের বাড়ি মেহমানদারি গ্রহণ করেন। এক সাহাবী ডান দিকে বলে, এই তো আমাদের বাড়ি, নবী যদি একটু মেহমানদারি গ্রহণ করতেন। আরেক সাহাবী বলে, বাম দিকে আমাদের বাড়ি, নবী একটু যদি আপনি মেহমানদারি গ্রহণ করতেন। আরেক সাহাবী বলে, ওই তো রাস্তার মোড়ে পাশের বাড়িটাই আমাদের বাড়ি, নবী যদি আমাদের বাড়িতে একটু যেতেন। আচ্ছা বলেন তো দেখি, নবী কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? কিন্তু দাওয়াত আসতেছে চতুর্দিক থেকে, একজন হয়ে চতুর্মুখী এতজনের দাওয়াত কিভাবে গ্রহণ করবেন? নবীজি একটু অসুস্থ হয়ে গেলেন। তো নবীজি একটু পেরেশানি হয়ে গেলেন, আহারে আমি তো একজন, এত সাহাবীরা দাওয়াত দিচ্ছে, আমি কয়জনের মন রক্ষা করব? এই জন্য তিনি আল্লাহর কাছে একটু দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে সিদ্ধান্ত দেন, আমি কোন সাহাবীর বাড়িতে যাব, কার মন রক্ষা করব, কে আমার প্রতি সন্তুষ্ট হবে, কে বিরক্ত হবে। এই জন্য নবী আল্লাহর কাছে সিদ্ধান্ত নিলেন। আল্লাহ বললেন, নবী আমার, উটের লাগাম আমি আল্লাহর হাতে ছেড়ে দেন, আমি সিদ্ধান্ত নিব কার বাড়িতে আজকে মদিনার কার বাড়িতে আপনি মেহমানদারি গ্রহণ করবেন। বলি না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন উটের লাগাম ছানিয়া দেন। সাহাবায়ে কেরাম চিন্তায় বিভোর, ওরে পয়গম্বর, অবলা একটা প্রাণী উটের লাগাম যে ছেড়ে দিলেন, কই যাবে? মায়ার নবী বলেন, উটের লাগাম আমি আকাশের মালিকের হাতে ছেড়ে দিলাম। সাহাবায়ে কেরাম বলেন, সে কোথায় যাবে? পয়গম্বর বলেন, এরি আমার সাহাবায়ে কেরামের দল, চিন্তা করিও না, আল্লাহ যার পছন্দ হয় তার বাড়িতেই উটের লাগাম উট সহ নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম তোমরা আমার জন্য দোয়া করো আর দুরূদ পড়তে থাকো, আল্লাহর কাছে দোয়া করো, দেখি আজকে কার ভাগ্য জুটে, কার বাড়িতে আমি নবী হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি যাইতে যাইতে সাহাবায়ে কেরাম দোয়া করতেছে, আল্লাহ হুজুর যদি আমাদের বাড়িতে একটু মেহমানদারি গ্রহণ করতে তাহলে তো আমরা ভাগ্যবান হয়ে যেতাম। দোয়া করতেছে, দুরূদ পড়তেছে, আল্লাহ আমাদের ভাগ্যটা খুলে দাও। সাহাবী আবু বকর পিছনে পিছনে যাচ্ছেন, উট যাচ্ছে, যাইতে যাইতে উপরের দিকে উঠতেছে, এক পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে একটা মানুষের বাড়িতে উঠানে যাইয়া উটটা হঠাৎ করে বসে গেল। রাহমাতুল লিল আলামিন চাবুক দিয়ে তরবারি দিয়ে আঘাত করে, এরে উঠ উঠু। উট ডেকে বলে, পয়গম্বর আমি তো উঠতে যাব না। কয় কেন? কয় আপনি যেই মালিকের হাতে লাগাম ছেড়ে দিয়েছেন, ওই আল্লাহ আমাকে ইশারা দিয়েছেন আমি যেন এই সাহাবীর বাড়িতে অবস্থান করি। সুবহানাল্লাহ। পয়গম্বর আমার হাতটা উঁচু করে ডেকে ডেকে বলে, কে রে বাড়ির মালিক? আয় 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 আয়। দৌড়াইয়া আবু আইয়ুব আনসারী দৌড়াইয়া আসলো, মায়ার নবীর সাথে মোলাকাত। আবু আইয়ুবকে ডেকে বলে, রে আবু আইয়ুব আনসারী, তোমার কপাল তো বড় ভালো, এত সাহাবায়ে কেরাম এতদিন অপেক্ষা করলো, কারো ভাগ্য জুটে নাই। ও আবু বকর তোমার বড় ভাগ্য রে, আমি মক্কা থেকে শুনলাম তুমি মদিনার বড় ধনী মানুষ। এরে আবু আইয়ুব আনসারী, আমার সাহাবায়ে কেরাম বড় ক্ষুধার্ত, উট জবাই করে রুটি পাকাইয়া রান্নার মেহমানদারির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী আর দেরি করে নাই, উট জবাই করে ফেললেন, রুটি রান্না পাকানো শুরু করে দিলেন। বলেন তো দেখি, রান্না করলে আগুনের ধোঁয়া আকাশের দিকে উঠে কি উঠে না? আবু আইয়ুব আনসারীর বাড়ি ছিল উপরে, ধোঁয়া উঠতেছে, আর ওই পাহাড়ের উপরে আবু আইয়ুব আনসারীর বাড়ি, আর পাশেই ছিল ওনার বন্ধু, ইহুদিদের লিডার, তাওরাতের হাফেজ, ইহুদিদের বড় পণ্ডিত, যাকে বলা হয় আবু আব্দুল্লাহ ওবা, এক সাহাবী, তিনার বাড়ি, যিনি নাকি ইহুদিদের লিডার ছিলেন। যেখানে আসতেছে না, ওই ইহুদিদের লিডার
তিনি দেখতেছেন আমার দুস্তের বাড়িতে আগুনের ধোঁয়া দেখা যায়, আহারে এটা কি তার বাড়িতে আগুন লেগে গেল নাকি? গোলাম পাঠিয়ে দিয়েছেন, গোলাম খবর নাও আবু আইয়ুব আনসারী বাড়িতে কি হয়েছে। গোলাম এসে দেখে এখানে আর কেউ আসে নাই। মক্কার নবী মদিনাতুর রসুল রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে হাজির হয়ে গিয়েছে। বলি না সুবহানাল্লাহ। এবার যখন গোলাম যাইয়া বলে, উস্তাদ এখানে তো মদিনার নবী এসে গিয়েছে, তখন ইহুদিদের লিডার আব্দুল্লাহ সে চিন্তা করতেছে, আহারে যেই তাওরাতের এক এক পৃষ্ঠা পড়লাম, জাবুর পড়লাম, ইনজিল পড়লাম, যেই মুহাম্মদ নবীর এত স্মৃতিচারণ আমার বুকে আছে, আমার জেহেনে আছে, এই নবী আমার বাড়ির পাশে এসেছে, আমি তাকে না দেখে আর স্থির হতে পারি না। সে দৌড়াইয়া গেছে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। আয়েশা দেখে আবু আইয়ুব আনসারীর সামনে পড়ে গেল, ডেকে বলল, আমি মুহাম্মদ নবীর সাথে সাক্ষাৎ করতে চাই। আবু আইয়ুব আনসারী ওনার নবীর অনুমতি নিয়ে তার সাথে সাক্ষাৎ করতে দিলেন। এবার আব্দুল্লাহ সে তাকাইয়া দেখে নবীর চেহারার দিকে, আরেকবার হাতের দিকে, একবার পায়ের দিকে, একবার জবানের দিকে। নবীজি বলেন, ইয়া আব্দুল্লাহ ইজলিস, হে আব্দুল্লাহ তুমি বসো, তুমি তো আমার সাথে সাক্ষাতের জন্য আসছো, তুমি আমার সাথে মুআনাকা করো। আব্দুল্লাহ ডেকে বলে, পয়গম্বর আপনি চিনেন না আমি তাওরাতের একজন হাফেজ, আমি জাবুরের একজন হাফেজ, আমি ইহুদিদের লিডার আব্দুল্লাহ। ও পয়গম্বর তাওরাত পড়ে দেখলাম, জাবুর ইনজিল শরীফ পড়ে দেখলাম, তাওরাত জাবুরের এমন কোন পৃষ্ঠা বাকি নাই যেখানে আপনার নবীর প্রশংসা লেখা নাই। আমি তাওরাতে জাবুরে ইনজিলে যেভাবে পেয়েছি, আজকে হুবহু আপনাকে আমি পেয়ে গেলাম। বলি না সুবহানাল্লাহ। পয়গম্বর ডেকে বলেন, রে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ তাওরাত জাবুর ইনজিল যদি পেয়ে থাকো, এখনো দেরি কেন? তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। পয়গম্বরের জবাবে আব্দুল্লাহ বলে, ও পয়গম্বর আমার তো হাজার হাজার ভক্তবৃন্দ আছে, আপনার কাছে জানতে চাই আমি আব্দুল্লাহ একাই কি আপনার কালেমা পড়ে মুসলমান হব, নাকি আমার হাজার হাজার ভক্তদেরকে নিয়ে মুসলমান হব? নবী বললেন, সবাইকে নিয়ে আসো। আব্দুল্লাহ বলে, পয়গম্বর আমার তো ঈমান চলে এসেছে আপনাকে দেখে, আমার কোনো দুর্বলতা নাই, তবে সমস্ত ভক্তদেরকে যখন সামনে নিয়ে আসবো তাদের ভিতর তো দুর্বলতা আছে। এই জন্য আমি আপনাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যদি আপনি টাস টাস করে দিতে পারেন, ও পয়গম্বর আমি আব্দুল্লাহ সর্বপ্রথম আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আমি যখন লিডার মুসলমান হয়ে যাব, আমার সমস্ত ইহুদি মুরিদরা আমাকে দেখে দেখে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, রে আব্দুল্লাহ 3টা কেন? ইনশাআল্লাহ আরো বেশি করলে জবাব